রাগের মাথায় একটা কথা, আর সেই কথাতেই শেষ হয়ে যেতে পারে আপনার ঈমান। আমরা অনেক সময় না বুঝেই এমন কিছু কথা বলে ফেলি যা ইসলামে অত্যন্ত ভয়ঙ্কর। আজ জানুন কোন কথাগুলো আপনার ঈমান ধ্বংস করতে পারে। ১. দ্বীন নিয়ে ঠাট্টা বা মজা করা। তুমি কি আল্লাহ, তার আয়াত ও তার রসুলকে নিয়ে ঠাট্টা করছিলে? তোমরা ঈমান আনার পর আবার কুফরি করলে? সূরা আত-তাওবা 9:65-66। অর্থ, দ্বীন নিয়ে মজা করা সরাসরি ঈমানের জন্য হুমকি। ২. আল্লাহ বা তাকদীর নিয়ে অভিযোগ করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, সে সময়কে গালি দেয়, অথচ আমিই সময়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। অর্থ, ভাগ্য খারাপ, সময়টাই খারাপ, এভাবে অভিযোগ করা বিপজ্জনক। ৩. কাউকে অভিশাপ বা বদদোয়া দেওয়া। মুমিন অভিশাপকারী নয়। সহিহ মুসলিম। অর্থ, রাগের মাথায় গালি বা বদদোয়া দেওয়া ঈমানের পরিপন্থী আচরণ। ৪. আমি মুসলিম না বা কুফরি ধরনের কথা বলা, মজার ছলেও। যে ব্যক্তি তার ভাইকে কাফির বলে, তা তাদের একজনের উপর ফিরে আসে। সহিহ বুখারী। অর্থ, মুখের কথা অত্যন্ত গুরুতর, এগুলো হালকাভাবে নেওয়া যাবে না। ৫. গুনাহকে হালাল বলা বা হালালকে হারাম বলা। তোমরা মিথ্যা বলে বলো না, এটা হালাল, এটা হারাম। সূরা আন-নাহল 16:116। অর্থ, নিজের ইচ্ছায় দ্বীনের বিধান পরিবর্তন করা ভয়ঙ্কর গুনাহ। সবচেয়ে ভয়ঙ্কর হাদিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ এমন কথা বলে যার গুরুত্ব সে বোঝে না, কিন্তু সে তার কারণে জাহান্নামে অনেক দূরে নিক্ষিপ্ত হয়। সহিহ বুখারী। ভাবুন, একটা কথাই আপনার পরিণতি বদলে দিতে পারে। তাই আজ থেকেই সাবধান হন, আপনার জিহ্বা আপনার জান্নাত বা জাহান্নামের কারণ হতে পারে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার জিহ্বা ও লজ্জাস্থান হেফাজত করবে, আমি তার জন্য জান্নাতের জামিনদার। সহিহ বুখারী। আপনি কি আজ থেকে নিজের কথাগুলো নিয়ন্ত্রণ করবেন? এই ভিডিও কাউকে কাফির বলা বা ফতোয়া দেওয়ার জন্য নয়, বরং আমাদের সবাইকে সতর্ক করার জন্য। সাদাকাল্লাহু আলিয়ুল আজিম। সর্বোচ্চ সুমহান আল্লাহ তাআলা সত্য বলেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এটা একটি ইসলামিক চ্যানেল। এখানে নিত্য নতুন ভিডিও পাবেন। ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।